এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে সকাল 6:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। আর দেখতে দেখতে তো 2023টাও কিন্তু শেষ হয়ে গেল। রাতটা পার হইলে কিন্তু নতুন বছর, আরও কিছু নতুন আশা, নতুন কিছু স্বপ্ন নিয়ে সেটা কিন্তু আমরা নতুন বছরে পা দিমু। আমাদের এই ছোট্ট জীবন থেকে আরেকটা সুন্দর বছর কিন্তু শেষ হয়ে গেল গা। আর অজস্র স্মৃতি লয়ে কিন্তু আমরা আরেকটা নতুন বছরে পা দিমু। আশা করি সবারই এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটবো। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, নতুন বছরটা যাতে আমার বন্ধুরা অনেক ভালো কাটুক, আমার বন্ধুরার যে স্বপ্নগুলি আছে সেগুলি যাতে ফুলফিল করতে পারে, এই প্রার্থনাটাই করি। আর আমরা 31 ডিসেম্বর কিভাবে সেলিব্রেট করতেছি, কি কি করলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু তোমরা সবাইরে আমার পাশে থাকতে হইব। পুরান বছরে যেমন আমার সাথে আসিলা তোমরা, নতুন বছরও কিন্তু আমার সাথে এইভাবেই থাকো। কারণ বছরটা হয়তো পাল্টাই যাইতেছে কিন্তু বন্ধুরা কোনোদিনও পাল্টায় না, এইটুকুনি আমি বিশ্বাস করি। আর আমি জানি আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবো। আগে যেভাবে সাপোর্ট করতো সবসময় এইভাবেই সাপোর্ট করবো। তো সবাই আমার পাশে থাকো। তো যাক, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে না অনেক কয়টা কাজ কিন্তু সারা হয়ে গেল গা। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম করলাম, তারপরে ফ্রেশ হয়ে সংসারের কাজে লেগে গেছি গা। বছরটা না চেঞ্জ হইতে আছে, কাজকর্ম তো আর চেঞ্জ হইতে আছে না, তাই না? কাজকর্ম দেখবা সেমই থাকে। আর কাজটা তো আমারই করতে লাগবে। নতুন বছর আইতাছে, এর মানে এই না যে আমার হাতে হাতে কেউ কাজটা কইরা দিব, আমারই করতে লাগবো। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেই কিন্তু কাজে লাগিয়ে গেছি গা। ঠাকুর প্রণাম করলাম, ফ্রেশ হইলাম, তারপরে দেখো সংসারের কাজে কিন্তু লাগিয়ে গেছি গা। আর আজকে ভাবলাম সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে গেছি গা, হাতে অনেকটা সময় আছে, ঘরটা একটু ভালো করে ক্লিন করবো। আজকে আমার যে বেডরুমটা আছে এটা ভালো করে ক্লিন করবো। তো বেডশিটটা চেঞ্জ করলাম। লিভিং রুমের যে টুকিটাকি কাজ আছিল এইগুলি তো আগের দিন রাত্রেই কইরা রাখা দিই। তো কালকে রাত্রে ওই যে কাপড়গুলি আছিল এইগুলি না একটাও গুছানি হয়েছে না, এই কারণে সকালবেলা দেখতেই পেলাম কতগুলি কাপড় আছিল। আর আমার যে বেডের পাশে ছোট্ট টেবিলটা আছে, এই টেবিলটা এতটাই ছোট, এইখানে আমি যদি পটটা রাখি তাহলে এক্সট্রা আর কোনো জিনিসই রাখা যায় না, এই কারণে খাতাগুলি নিচেই রাখলাম। আর টেবিলটার উপরে আমার একটা পুরানো ব্লাউজের কাপড় আছিল, এটা দিয়ে ব্লাউজ বানাইছি না, আমার কাপড়টা না একদমই পছন্দ না, এই কারণে এইটাই টেবিলটার উপরে ভালো করে দিয়ে রাখছি যাতে দেখতে ভালো লাগে আর কি। আমি প্রতিদিন সকালবেলা চেষ্টা করি এই যে সকালের যে ডাস্টিংটা থাকে বা সকালের কাজকর্মগুলি থাকে এইগুলি 30 মিনিটের মধ্যে কমপ্লিট করার লাগে। সেই আমি সকালবেলায় ঘুম থেকে উঠি আর লেট করে উঠি, 30 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি। তো আমার বেডরুমটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে, জিনিসপত্র সব কিছু গুছাইয়া আয় পড়ছি এখন লিভিং রুমটা। তো লিভিং রুমটার মধ্যে বেশি কিছু ক্লিন করার আসিল না, শুধু টেবিলটা আর শোকেসটা এইটুকুনি শুধু ক্লিন করার আসিল। আজকে আর টিভি উবি ভালো করে ক্লিন করলাম না, আগের দিন ক্লিন করে রাখছি, তো আজকে আর ক্লিন করলাম না। আজকে শুধু আমার বেডরুমটাই ভালো করে ক্লিন করতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে না 5 দিন হয়ে গেছে এই গাছগুলির জলটা চেঞ্জ করা হয় না। কালকে একবার মনে হয়েছিল সকালবেলা যে গাছগুলির জলটা চেঞ্জ করতে লাগবো, তারপর কি একটা কাজে কইরা সেটা আর ভুলেই গেছি জলটা যে চেঞ্জ করতে লাগবো। আজকে সকালবেলা গাছগুলিতে যখন হাত দিলাম দেখলাম জলটা না একটু ওই যে পিছলা পিছলা এরকম হয়ে গেছে এই কারণে সঙ্গে সঙ্গে যে গাছগুলির জলটা চেঞ্জ করন লাগবে বা অনেকদিন ধরে চেঞ্জ করতেছি না, এই সব গাছগুলির কিন্তু জলটা আমি ভালো করে চেঞ্জ কইরা বোতলগুলিও কিন্তু দইয়া লাইছি। এইবার ওই যে ফিল্টারের জল দিমু, তারপরে আবার গাছগুলি সুন্দর কইরা এই পট্টির মধ্যে দিয়া জায়গায় রাখা দিমু। আর তোমরা যারা বিশেষ করে গাছগুলি জলের মধ্যে রাখো, চেষ্টা করবা 4 দিন পরে পরে কিন্তু জলটা চেঞ্জ করার লাগে, নাইলে গাছের যে গুঁড়িটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
আর এইটার থেকে নতুন কিন্তু কোনো ডালপালা বার হইতো না, কারণ গুঁড়িটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা আর কিভাবে গ্রো করব। এই দেখো কত নতুন নতুন শিকড় আইছে, আর এইটা থেকে না নতুন লতও বাইরিতেছে, যেটা থেকে অনেকটাই ভালো লাগতেছিল। আজকে যদি জলটা চেঞ্জ না করতাম তাইলে কিন্তু এই গাছের গুঁড়িগুলি নষ্ট হয়ে যাইতো গা। গাছপালা দিয়ে ঘর সাজানো যতটা সহজ, এই গাছগুলির যত্ন করা কিন্তু ততটাই কঠিন। কিন্তু আমরা যদি ভালোবাসার সাথে প্রতিটা কাজ করি তাহলে দেখবা কোনো জিনিসও কিন্তু কঠিন লাগতো না, সব জিনিসই সহজ। তার জন্য শুধু প্রয়োজন প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি আর ভালোবাসা। আমরা যদি অল্পতেই অধৈর্য হয়ে যাই তাইলে দেখবা কোনো কিছুই কিন্তু করতে পারতাম না, আর সব জিনিসই আমাদের কাছে অনেকটা কঠিন মনে হইব। কিন্তু ভালোবাসার সাথে প্রতিটা কাজ করলে দেখবা সব জিনিসই কিন্তু ইজি হয়ে যাবে, কঠিন জিনিসটাও কিন্তু অনেকটা ইজি মনে হইব। তো যাক বন্ধুরা, প্রতিটা গাছের জলটা তো চেঞ্জ করে আবার ফিল্টারের জল দিয়া প্রতিটা গাছে কিন্তু আবার জায়গা মধ্যে রাখিয়া দিছি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখলা, এইটা অনেক দিন আগেই বানাইছিলাম, কিন্তু প্রতিদিনে ভাবি এটা হ্যাং করবো, কিন্তু ওই যে কাজের চাপে না মনেই থাকে না। তো আজকে যখন নজরে পড়লো সঙ্গে সঙ্গে কিন্তু এটা হ্যাঙ্গিং কইরা দিলাম। আর এটা না ভীষণ ভালো লাগে, আমার সবচেয়ে পছন্দের একটা ওয়াল হ্যাঙ্গিং। তাইলে চলো এবার সকালের টিফিনটা করি। সকালবেলা তো টিফিনটাই করা হয়েছে না, আর মোটামুটি 30 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে গা। এইবার শান্তিতে বইয়া সকালের টিফিনটা করবো। আর আজকে সকালের টিফিনে আসিল, কালকে একটু পায়েস করছিলাম, তো পায়েস, জল আর কাজু বাদাম কিশমিশ, যেটা আগের দিন রাত্রেই আমি ভিজাইয়ে রাখি। তো এটা দিয়ে সকালবেলার টিফিনটা সারলাম। তারপরে বললাম ঘরটা মুছতে। সকাল সকালে যদি ঘরটা মুছালাই তাইলে দেখবো অনেকটা কাজে কিন্তু শেষ হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, এই কাজগুলি সারতে সারতে তোমাদেরকে একটা কমেন্টের রিপ্লাই দেই। একটা দিদিভাইয়ের নামটা ওইটা আছে রাফিজা। দিদিভাই আমার কমেন্ট করছিল যে তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, তোমার ব্লগ দেখে সেইরা আমি আমার রান্নাঘরের কাজগুলি কিন্তু গুছাইয়া রাখি। তো তোমরা যে আমার কাজগুলি দেখে সেটা এতটা ইন্সপায়ার হয়ে সেরা কাজগুলি করো, এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া, যেটা আমি প্রতিটা ব্লগে কই। আমি যতই কই ততটাই আমার কাছে কম মনে হয় এই জিনিসটা, কারণ কেউ আমার থেকে দীক্ষা যে নিজের সংসারটা এত সুন্দর করে গুছাইয়া কাজগুলি করতে পারে বা সংসারটা সুন্দর করে গুছাইয়া রাখে, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। MS লাইফস্টাইল এই আইডি থেকে একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে তোমার ব্লগ আমি প্রায়ই দেখি, খুব ভালো লাগে, বা তুমি কিভাবে ভিডিও করো এটা জানার কিন্তু উৎসাহিত রইলাম। আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আর যদি কিভাবে করি আমার কাছে একটা স্ট্যান্ড আছে, আমি ওই স্ট্যান্ডে লাগে তারপর ভিডিওগুলি শ্যুট করি। আমার ভিডিওগুলি কেউ কইরা দেয় না। অনেকে তো এইটাও জানতে চাও তোমার হাজব্যান্ড কি তোমার ভিডিও কইরা দেয়? না গো, আমার হাজব্যান্ড এইসবের মধ্যে নাই। আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা আমি নিজেই করি, মোবাইল দিয়ে করি, আর স্ট্যান্ড ব্যবহার করি আমি। আর সকালবেলা যে বেডশিটগুলি চেঞ্জ করছিলাম, একবার ভাবলাম যে এইগুলি আজকে আর ধুইতাম না, ধুইলে অনেকটা লেট হয়ে যাবে গা। তারপরেই দেখি এত সুন্দর রৌদ্র উঠছে যে মনটা একদমই মানলো না। এই কারণে সঙ্গে সঙ্গে বেডশিটগুলি ধুইয়া ছাদে মেইলা দিয়ে এলাম। এইবার রান্না বান্না করবো। তার আগে এই যে ঘরের দরজা জানালাগুলি আছিল এইগুলি খুইলা দিই। সকালবেলা ভীষণ ঠান্ডা লাগে আর একটা বাতাস থাকে, এই কারণে তো সকালবেলা আর দরজা জানালা খুলি না, একটু বেলা হইলে রৌদ্রটা উঠলে তারপরে কিন্তু দরজা জানালা খুলি। আর এখন সময় হইতেছে 9:30 মতো। তো 9:30 মধ্যে কিন্তু আমার সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গা, স্নানটাও হয়ে গেছে গা, ঠাকুর পূজাও দিয়ে লাইছি। এইবার আই পড়ছি রান্নাঘরে, রান্নাটা করমু। আর আজকে রান্না করমু একটু শুটকি মাছের চাটনি, মাছের তরকারি। আজকে মাছের তরকারিটা খালি খালি করতেছি, কোনো সবজি দিয়া করলাম না। রোজ রোজ একইভাবে খাইতে দেখবে একদমই ভালো লাগে না, এই কারণে আজকে মাছের একটু ঝাল করলাম। অনেকদিন হয়েছে মাছের ঝালটা খাওয়া হয় না, তো ভাবলাম আজকে মাছের ঝালটা করাই যাক। তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। এই যে রান্না করার সময় যে বাসন কয়টা বললো এইগুলিও কিন্তু ধোয়া হয়ে গেছে গা। আমি সব সময় চেষ্টা করি রান্না করার সময় যে বাসন কয়টা পড়ে এইগুলি কিন্তু সঙ্গে সঙ্গে ধুইয়া লাইতে রান্না করার সাথে সাথেই।
কারণ পরে কইলে না অনেক বাসন জইমা জায়গা, সে ভালো লাগে না। যেই দিন ভালো না লাগে ওই দিন না আমি সমস্ত বাসন কইটা একসঙ্গে জমায়া তারপরেই ধুই। কিন্তু বেশিরভাগ সময় আমি কি করি, রান্না করতে করতে আমি বাসন কইটা ধুইয়া লাই। সিঙ্কটা যেহেতু এতটাই কাছে, আমি না দুইটা কাজ একসঙ্গে করতে পারি। আর দেখবে বন্ধুরা, কাজ করাটা কিন্তু সম্পূর্ণটাই নিজের উপরে। আমরা কাজটা যেইভাবে করবো সেইভাবেই কিন্তু হইব। আমরা যদি কাজটারে বড় মনে করি তাহলে কাজটা বড়, আর যদি ছোট মনে করি তাহলে কাজটা কিন্তু অনেকটাই ছোট। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা, বাসন কইটা ধোয়া হয়ে গেছে গা। তো ভালো করে কিচেনটা ক্লিন করলাম, গ্যাস স্টোভের যে সাইডে ওই যে কৌটাগুলি থাকে বা ওয়াল সব কয়টাই ভালো করে ক্লিন করি। আর তোমরা দেখতেই পাও আমি রোজ কিন্তু ভালো করে ক্লিন করি। আজকে ভালো লাগতেছে না কয়ে সেটা কিন্তু রাইখা দেই না। যেদিন ভালো না লাগে ওই দিনকে হয়তো একটু কম করি, কিন্তু রোজই আমি ক্লিন করি। এইভাবে রাইখা দিতে একদমই ইচ্ছে করে না, কারণ এই কাজগুলি আবার একটু পরে আমারই করতে লাগবো। তাতে ভালো সঙ্গে সঙ্গে কইরা লাইলে হাতের কাজটা শেষ হইয়া যায়গা। তো দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে গা, মাছের ঝাল, ডাল আর শুটকি মাছের চাটনি দিয়া দুপুরে খাওয়া দাওয়াটা সাইরে একটু রেস্ট করলাম। তারপরে এই যে সকালবেলা কাপড়গুলি ধুইয়া দিয়েছিলাম, এইগুলি ছাদের থেকে আইনা এখন বাস করমু। তারপর একটু রেস্ট কইরা আবার সন্ধ্যার থেকে যে রুটিনটা আছে ওইটা শুরু করমু। আর একটা দিদিভাইয়ের নামটা আমার মনে পড়তেছে না। দিদিভাইটা আমার কমেন্ট করছিল আমি ভিডিও করার সময় কোনো রিং লাইট ইউজ করি কিনা। না গো দিদিভাই, আমি কোনো রিং লাইট ইউজ করি না। আমি ন্যাচারাল যে লাইটটা আছে এইটাতেই ভিডিও করি। আর ঘরে ভিডিও করলে ওই যে ঘরের যে লাইটগুলি আছে এগুলি জ্বালায় সেটা ভিডিও করি, কোনো রিং লাইট ইউজ করি না। তো মোটামুটি সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সকাল 6:30টার থেকে কাজ শুরু করছিলাম। তো দেখো সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করতে পারি, কারণ আমি কোনোদিনও বোরিং লাগে না এই কাজগুলি করতে, সংসারের কাজগুলি করতে আমার বেশ ভালো লাগে। আর এই কাজগুলির মধ্যেই দেখবে একটা আলাদাই আনন্দ থাকে। আর তোমরা অনেকেই আছো আমার কাছে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে চাও, তোমার চ্যানেলটা কিভাবে এত তাড়াতাড়ি গ্রো করতেছে, তুমি আগের চ্যানেলটা কি লেগে ছাইড়া দিছো, বা তোমার ভিডিওর মধ্যে এত ভিউজ কিভাবে আয়ে। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে কইরা, কারণ তাড়াতাড়ি করলে না সব কিছু কিন্তু ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো আমার একটু সময় দাও, তোমাদের সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করবো। আজকের ব্লগটা আমি সন্ধ্যার টিফিনটা দিয়ে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাও কেমন লাগছে।